হঠাৎ করে আলোচনায় ঢাকার মঞ্চের লাবণ্য। থিয়েটার আর্ট ইউনিটের শেষের কবিতা লাবণ্য অভিনয় করেছেন লাক্স নিবেদিত সাহিত্যভিত্তিক 10টি ঈদের নাটকের বিজ্ঞাপনে লাবণ্যর ভূমিকাতেই। ভিন্নধর্মী বিজ্ঞাপনটি নজর কেড়েছে দর্শকদের। মঞ্চের মেধাবী অভিনেত্রীর মুখোমুখি হয়েছেন তাবাসসুম আরজু। ঢাকার মঞ্চের আলোচিত নাটক শেষের কবিতা, তার লাবণ্য ফজিয়া করিম অনু। নারায়ণগঞ্জে বেড়ে ওঠা অনুর মঞ্চের প্রতি অপার ভালোবাসা শৈশব থেকেই 2002 সালে যোগ দেন থিয়েটার আর্ট ইউনিটে। সবাই কিন্তু সব জায়গায় নিজেকে প্লেস করতে পারে না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ক্যাপাবিলিটির জায়গা থেকে কাজ করার ক্ষেত্র তৈরি হয়ে যায়। সো আমি নিজেকে ফিট মনে করি না মিডিয়ার জন্য। আমার মনে হয় যে মঞ্চের জায়গাটা আমার জন্য অনেক বেশি কমফোর্টেবল। আমরা একটা ফ্যামিলির মতো কাজ করি। সো ওই জায়গা থেকে আমি মঞ্চেই বেশি নিজেকে দেখি অনেক কমফোর্টেবলি। তোমার যাতে প্রয়োজন বিজ্ঞাপনে কাজ করে নিজেকে ভিন্নভাবে দর্শকের সামনে উপস্থাপন করাটা চ্যালেঞ্জ ছিল বলে জানালেন অনু। আমি জানতামই না যেটা এরকম একটা কাজ আমার আসতে পারে, করতে পারি। সো যেটা হয়েছে যে গল্পটাই এত ইন্টারেস্টিং, ছোট্ট হলেও 20 সেকেন্ডের একটা প্রোমো, বাট লাবণ্য চরিত্রটাকে দুইভাবে দেখা। সো অতটুকুন সময়ের মধ্যে কিন্তু একটা জায়গা আছে নিজেকে তুলে ধরার। সো সে কারণে মনে হয়েছে যে জিনিসটা ইন্টারেস্টিং। তখন আমার ইন্টারেস্টটা গ্রো করেছে, বাট মনে মনে ভেবে রাখা যে আমি আসলে একদিন খুব বড় একটা সিনেমা করব, নাটক করব, সেরকম কিছু না। হয়তো খুব ভালো এরকম গল্প পেলে কখনো, জানি না, হতেও পারে। শেষের কবিতা লাবণ্যের চরিত্রে অভিনয় অনেকেরই স্বপ্ন। অভিনয়ের দক্ষতা বাড়িয়ে মঞ্চনাটককেই মনে প্রাণে ধারণ করতে চান এই অভিনেত্রী। মঞ্চেও খুব রেগুলার কাজ করতে পারছি না। হ্যাঁ, যখন সময় হচ্ছে তখন শোগুলো করছি, বাট নতুন কোনো প্রযোজনার সাথে নিজেকে এখনো যুক্ত করিনি আমি। আমার আবার সংসারও আছে। সো দুটা মিলিয়ে একটু ব্যালেন্স করার চেষ্টা করছি। হয়তো গুছিয়ে নিতে পারলে, সময় করতে পারলে আমি আবার মঞ্চে অ্যাক্টিভলি কাজ করব। কোর্ট মার্শাল, আমিনা সুন্দরী, ছায়াচক্র, মগজ সমাচারের মতো নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দর্শকের। অভিনয় নির্ভর ভালো চরিত্র পেলে ছোট কিংবা বড় পর্দাতেই অভিনয় আপত্তি নেই মেধাবী এই অভিনেত্রীর। তবে পূর্ণ মনোযোগে কাজ করে যেতে চান মঞ্চেই। তাবাসসুম আরজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।